হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে একটা রেসিপির ভিডিও এসছে। তো কি রেসিপি? শীতকালে পিঠে কে খায় না বলো তো, সবাই ভালোবাসে। তো তাই জন্য আমি চলে এলাম পিঠের রেসিপি নিয়ে। তো দেখো, পিঠের জন্য আমি চাল আর ধোয়া বিড়ি আছে না, বিউলি বলে অনেকে, তো বিউলির ডাল এই দুটোকে ভিজিয়ে নিয়েছি। আর চালের সাথে বিউলির ডালটা কেন দিয়েছি জানো? চালটা যখন তোমরা তাওয়াতে বেটে পরে পিঠের জন্য দেবে, তখন কিন্তু উঠতে চাইবে না, যেহেতু এটা সিদ্ধ চাল। সেই জন্য একটু বিউলির ডাল দিলে কিন্তু সেই পিঠেটা না তাওয়া থেকে চট করে উঠে যায়। তো দেখো, এবার আমি চালগুলোকে বেটে নেব। তো তার জন্য একটু ঝাল ঝাল করব, মিষ্টি ঝাল সব রকম থাকবে। সেই জন্য আদা, কাঁচা লঙ্কা এই চালটার সাথে দিয়ে আমি একেবারে বেটে নিচ্ছি। তো দেখো, আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর এই দেখো, একবার বাটা হয়ে গেল, এক বাটি, আবার একবার বেটে নিলাম। তো দেখো, এটা খুব একটা পাতলাও করব না, আর খুব একটা মোটাও হবে না, খুব একটা কিন্তু পাতলা নয়। তার জন্য একটু আবার জল মিশিয়ে দিলাম যাতে একটু পাতলা হয়, যেহেতু বাটাটা ছিল। আর বাটাটা দেখবে অনেকক্ষণ যদি থেকে যায় না, তাহলে বাটাটা কিন্তু আরও বেশি মোটা হয়ে যায়, চালটাতে জলটা টেনে নেয়, ঠিক আছে? তো সেই জন্য দেখো, আর একটু জল মিশিয়ে এটাকে আমি একটু পাতলা করে নিলাম। তো দেখো কীরকম পাতলাভাবে আমি তোমাদেরকে ডাবই করে তুলে দেখাচ্ছি যে এই রকম টাইপের তোমরা করবে। এবার এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর তোমরা এইভাবে পিঠেটা করে দেখবে। তাওয়াতে অনেকেই পিঠে করতে গেলে, এই পাটিসাপটা পিঠে করতে গেলে কিন্তু তাওয়াতে চিটে যায়, তো এটা চিটবে না, খুব সুন্দরভাবে উঠবে। তার জন্য আমি বিউলির ডাল আগেই দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, নুন দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার এই নুনটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি ভালো করে, না ছাড়া এক জায়গায় নুনটা কিন্তু থিনিয়ে যাবে। দেখো, আমার এটা রেডি। আর এই যে দেখো, নারকেলের নাড়ু বানিয়েছিলাম, এই নাড়ুগুলোই ভেঙে ভেঙে করে আমি দেব। এই দেখো, নারকেল নাড়ু কে কে খেতে ভালোবাসো, চলে এসো তাহলে। দেখো কতগুলো নাড়ু, সবাই তোমাদের সববার কিন্তু হয়ে যাবে, সবাই চলে এসো। আর এই যে দেখো, তেল দিয়ে দিলাম, বাটিতে তেল নিয়ে নিয়েছি, আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশ ইউজ করলে কিন্তু তেলটা কিন্তু কম লাগে, তো তোমরাও ব্রাশ ইউজ করবে। আর এটা দেখো, খোয়া চাচিও বলতে পারো তোমরা, যে যে নামে ডাকে বলে না, কিন্তু জিনিস তো একটাই, বলো। তো এটাও নিয়ে নিলাম, দু রকম আমি করব। আর বন্ধুরা, প্লিজ কথার মাঝে ভুল যদি হয়ে যায় তাহলে বন্ধু মনে করে ক্ষমা করে দিও। তো দেখো, গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার তাওয়াটাও বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার তেল ব্রাশ করে দিচ্ছি। আর ব্রাশ করলে না তেলটা একটু কম লাগে। তো প্রথমে একটুকু দিয়ে, সবাই জানো তোমরা প্রথমের জিনিস খেতে নেই, হয়তো যারা জানে না জানি না, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা করি। প্রথমে রুটি বলো, প্রথমে একটু ওটা তুলে দিলাম। দেখো, এবার ব্রাশ করে দিলাম। দেখো, ভালো করে গরম হয়ে গেছে। আর ব্রাশ করলে না তেলটা কিন্তু এমনিতে তেল খাওয়া বেশি ভালো না, তো তেল দেখবে কম খাওয়া হবে। দেখো তো, কত একবারে বাষ্প উঠছে, গরম হয়ে গেছে। আর এটা খুব গরম না হলে কিন্তু তোমরা পিঠেটা তৈরি করতে পারবে না, না তাহলে কিন্তু ওটা চিটে যাবে। ওই জন্য দেখো, একটু গরমও করে নিয়েছি। এবার দেখো, একটু একটু করে দিয়ে দিয়ে মেলে নেব। তো অনেকেই বড় করতে পারে, তো দেখো ছোট ছোট করলে কিন্তু তোমাদের ভেঙেও যাবে না, আর এটা খেতেও ভালো লাগবে। দেখো, আমি কিন্তু খুব একটা বড় করছি না, আর ডাবুটা করেই মেলে দিচ্ছি। দেখো, মেলে একটু বড় করে দিলাম। দেখো, এটা হয়ে যাক। এটা হালকা যখন উপরটা একটু কাঁচা থাকবে সামান্য, তখন দেখো আমি পুরটা দিয়ে দেব। এটা সামান্য একটু আগে হয়ে যাক, কারণ নাচাটা ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখো, এটা টেনে নিয়েছে। এবার পুরটা আমি দিয়ে দেবো।
দেখো নারকেলের পুরটা দিয়ে দিলাম। তো প্রথমে ভাবলাম কতগুলো নারকেল পুর দিয়ে করি, তারপরে চাচিটা দিয়ে করব। তো দেখো লম্বা লম্বা দিয়ে দিয়েছি। এবার আস্তে করে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে না? অনেকে সিদ্ধ চালে উঠে না, কিন্তু দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। দেখো একেবারে বন্ধ করে দিলাম। আর কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো, উপর থেকে একটু তেলটা দিয়ে দিলাম, এটা যেহেতু উল্টিয়ে দেবো। দেখো বেরিয়েও যায়নি কিন্তু, আর ফেটেও যায়নি। একে একে করে এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো এটা উল্টাতে গেলাম, এই সাইডেরটা দেখো পড়ে গেল। তো দেখো এই পাটিসাপটাটা আমার হয়ে এসছে। ভালো করে সেঁকে নিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে। দেখো আবার তাওয়া চাপিয়ে দিয়েছি, আবার তেল ব্রাশ করে দিলাম। দেখো তেলটা গরম হয়ে আছে, তাওয়াটা যেহেতু গরম হয়ে আছে ওই জন্য তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। এবার দেখো আবার 2 ডাবু দিয়ে আমি ওটাকে মেলে নিলাম। তোমরা এইভাবে আস্তে আস্তে করে বানাবে, দেখবে ভাঙবেও না। আর চালে অবশ্যই কিন্তু বিউলির ডাল দেবে, বিউলির ডাল দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে না, আর তাওয়াতে উঠেও যাবে, চিটে যাবে না। অনেক সময় উঠাতে যেয়ে অনেকের ভেঙে যায়। আর এই পিঠেটা জানো তো, সত্যি কথা বলতে কি আমি নিজেও আগে পারতাম না, কিন্তু এখন পারি। দেখো আবার একটা নারকেল নাড়ু নিয়ে নিয়েছি, এবার ওটা লম্বা লম্বা করে আবার দিয়ে দেব। আর পুরটা বেশি দিলে কি জানো তো, খেতে আরো ভালো লাগে। দেখো আমি লম্বা লম্বা করে সাজিয়ে দিলাম, এবার সিল করে দিচ্ছি ওটা। দেখছো বলছে বন্ধই হবে না। দেখো এটা একটু ফেটে গেল। দেখো কেন বলো তো একটু ফেটে গেল? এটা না আর একটু কাঁচাতে আমাকে এটা বন্ধ করতে হতো। তো দেখো এই পাশটা আবার একবার করে নিই, উল্টিয়ে পাল্টিয়ে। দেখো এটাও হয়ে গেল। ভালো করে বন্ধ করে দিলাম মুখটা, কারণ নাচড়া বেরিয়ে গেলে ওটা কিন্তু খেতে ভালো লাগবে না, ওই জন্য। তো দেখো এইভাবে আমি নারকেলের গুলো করছি। আর এই দেখো আবার তাওয়া বসিয়ে দিলাম, ব্রাশ করে নিলাম। আর শীতকালে পিঠে হবে না? শীতকাল তো পিঠে পার্বণ খাওয়া দাওয়ারই দিন, বলো তো। তো শীত যেতে না যেতে আমরা কিন্তু পিঠেটা আরেকবার করেই নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখো আবার ব্রাশ করে দিলাম। দেখো আবার চালের বাটা দিয়ে দিলাম। আর এটা জানো তো আদা কাঁচা লঙ্কা দিয়েছি, তো একটু ঝাল মিষ্টি সব রকম লাগলে কিন্তু পিঠেটার টেস্টটা আরো ভালো হয়। সবসময় কি শুধু মিষ্টি ভালো লাগে? সেই জন্য নুন ঝাল সব কিছুই থাকবে এই পিঠেটার মধ্যে। হালকা হালকা ঝাল, হালকা হালকা মিষ্টি, ভালো লাগবে না বলো তো? সবসময় কি শুধু মিষ্টির স্বাদ ভালো? সব কিছুরই স্বাদ দেখতে হয়। দেখো এটা মেলে দিলাম ভালো করে। এটাও সামান্য এই দিকটা হয়ে যাক। এবার তোমরা কি ভাবছো যে দিদিভাই শুধু নারকেল পুরেরই বানাবে আর খোয়াটা আমাদেরকে দেখাচ্ছেই না? তো এই দেখো এবার আমি খোয়া দিয়ে বানালাম। খোয়া বলো, ক্ষীর বলো, আমাদের এই সাইডে যেমন অনেকে চাচি বলে এটাকে। তো দেখো চাচিটা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে বন্ধ করে দেব। আর 2 রকমই পিঠা বানিয়েছিলাম। দেখো কি সুন্দরভাবে মোড়া গেল না? এটা একবার উল্টিয়ে দিচ্ছি।
এটা এক সাইডে রেখে দিলাম। দেখো দেখো এটা ভালো করে এই দিক এপিট ওপিট করে নিচ্ছি। এবার এটা এক সাইডে আমরা থাকুক, মানে ভালো করে ভিতরটা হোক। আর এই দেখো আবার একটা দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। এবার এটাতেও খোয়া দিয়ে দেবো। আর এই পাটিসাপটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যেহেতু আমাদের এবারে পুর পিঠা বানাতে নেই, যেহেতু আমাদের কাকা শ্বশুর মারা গেছে, ওই জন্য তো আমি এই পাটিসাপটা পিঠাটাই করলাম। এটা তোমাদের পুর ভরারও কোনো ঝামেলা নেই। আর দেখো কি সুন্দর হয়ে যাবে। দেখো আমার পিঠেগুলো হয়ে এসছে, কি সুন্দর লাগছে। দেখো তো কেমন লাগছে। এগুলো খোয়া বা ইয়া দিয়ে করেছি, চাচ্ছি দিয়ে। আর এক সাইডে করেছি দেখো নারকেল দিয়ে। আমার ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ তুমি নিজেও দেখো আর অপরকে দেখার সুযোগ করে দিও। আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর সাবস্ক্রিপশন বাটনটা দেবে রাখবে, তাহলে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর কে কে পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসো তারা সবাই কিন্তু চলে এসো আমার বাড়ি। দেখো কি সুন্দর লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।